ভাবিকে বলেন আমার সালাম নেবেন। যাক, আজকে প্রথম শুনলাম যে কারো লাইভ দেখছে তা বা বউকে নিয়ে। এখন তো সহ্য হয় না ভাই। এই তুমি কাকে দেখছো? বাঘিনীর মতো লেগে যাচ্ছে। ভালো লাগলো শুনে যে ভাবি খুব ভালো। এই দেখেন পালিয়ে গেছে। আমি ভাবলাম দেখাবো, কিন্তু ছুটে পালিয়ে গেছে। ও সামনে আসবে না। ও এবার হ্যাঁ, ওই দুধ থেকে করে দিবেন। একদিন দেখাইও। হ্যাঁ দেখাবো, কিন্তু আসতে চাইছে না তো। ঘোরাতে যাচ্ছি আর চলে যাচ্ছে। অন্যদিনকে আসবে, যেদিন মন ভালো থাকবে। আজকে প্রচন্ড বকে দিয়েছি, বলি মাথায় কি বুদ্ধি নাই যে বউকে বলতে হবে এখানে ব্যস্ত আছি, তা টেনশন করবে না। আমার শ্বশুরও খুব টেনশন করছিল, খাবার খায়নি, ভাত খেতে বসেছে খাবার খায়নি। এরকম শুনলে কেউ ভালো থাকবে বলেন? তাই বলছিলাম যে এরকম যেমন যেন আর না হয়। আর একদিনকে করেছিল রাত 12টায় বাড়ি আসছে। মাঠুনা দাসের বাড়ি, ইয়ে মানুষ তো মাঠেই বাস করে। হাসবেন না। চাষটা করছে বলেই খেতে পাচ্ছি ভাইজান। চাকরির টাকায় হচ্ছে না গো, অল্প বেতন। আচ্ছা এমডি জামাল ভাইজান, আপনার এখনো সাবস্ক্রাইব বাড়ছে না, আপনার সেটিং দেখেন চ্যানেলটা। কোনো নাই, ঠিক নাই তো। কিভাবে কে আর কাছে চ্যানেল খুলেছে? কোনো কিছু নাই এখানে। সাবস্ক্রাইব দেখাচ্ছে, আবার যে কমিউনিটি দিয়েছে, তো এখানে তো দেখাবে। কিছুই দেখায় না, আবার এখানে না লেখা আছে। কেমন টাইপের চ্যানেল খুলেছে? কেবল একমাত্র আমি কমেন্ট করেছি। এক কাজ করবেন, বেশি বেশি করে আসবেন, আর আমি ব্লু দিয়ে রাখবো আপনাকে, বুঝলেন? ব্লু দিয়ে রাখবো, আপনি সবাইকে ফ্রেন্ড করবেন। সকালে 9টার দিকে জয়েন হবেন, তাহলে ফ্রেন্ড বেড়ে যাবে। আমি বলে দেবো সবাইকে বন্ধু করে নিতে, আর আপনিও বন্ধু করবেন আর বলবেন যে ফ্রেন্ড করে নিলাম, ব্যাগ দিয়েন। এই কথাটা বলবেন। কমিউনিটি যে ফটো থাকে ওইখানে কমেন্ট বক্সে বলে আসবেন। টেনশন তো হবেই আপা। হ্যাঁ ভাইজান, একটাই তো জান। টেনশন তো হবে। আবার আমার বেশি টেনশন। বাইরে তো কাজ করে না, সবসময় বাড়িতে থাকে। এই 8 ঘন্টা মতো ডিউটি করে এসে আবার বাড়ি চলে আসে, ওই জন্য এরকম লাগছে। আবার যারা বিদেশে থাকছে তাদের বউদের কোনো ব্যাপার নেই, থাকলো জালো এলো কোনো ব্যাপার নেই। এই দেখেন